আমাদের প্রথমত ভেন্যুটা কনফার্ম হয়েছে মোরলেস সিলনেই হচ্ছে। অ্যাকর্ডিংলি আমরা ওদের স্টেট ফুটবল ফেডারেশনের সাথে অ্যাকোমোডেশন এবং কথাবার্তা চলছে অ্যান্ড প্র্যাকটিস গ্রাউন্ড নিয়ে কথাবার্তা চলছে। আমাদের সময়দের সভাপতি বলেছেন কোচের সাথে আলাপ করে যে একটা মিনিমাম 4 থেকে 5 দিন আগে যেন পৌঁছে, যেটা প্লেয়াররা ওই এরিয়া অ্যাটমসফিয়ার নিয়ে এনাফ সময়টা পায় অ্যাডজাস্ট করার জন্য। সো অ্যাকর্ডিংলি আমরা হোটেলস অ্যান্ড আদার্স থিংস নিয়ে কথাবার্তা চলছে। বা ঢাকা থেকে আমাদের প্লেয়াররা যাবে ইনশাল্লাহ, সে ব্যাপারে আমরা আমাদের জাতীয় বাংলাদেশ বিমানের সাথে যোগাযোগ করেছি, প্রাইভেট কিছু ক্যারিয়ারের সাথে যোগাযোগ করেছি যে কলকাতা দিয়ে গৌহাটি যাওয়া হবে কিংবা সরাসরি এখান থেকে গৌহাটি যাওয়া হবে, এই অপশনগুলি আমরা এখন কাজ করছি। এর বাইরে আপনি জানেন যে সৌদি আরবের সাথে আমাদের ইতিমধ্যে কথাবার্তা ফাইনাল হয়ে গিয়েছে যে সৌদি আরবে আমরা একটা প্র্যাকটিস ক্যাম্প হবে অ্যাজ পার কোচেস ডিজায়ার। সো দ্যাট ইজ মোর লেস ফাইনালাইজড। রিগার্ডিং দ্য ডেট যেগুলি কথাবার্তা চলছে এখন, লাস্ট উইক অফ ফেব্রুয়ারি থেকে ইনশাল্লাহ আমাদের ঢাকার যেটা ক্যাম্প সেটা শুরু হওয়ার প্ল্যান এখন পর্যন্ত, এবং ফার্স্ট উইক অফ ফেব্রুয়ারিতে বা মার্চে ইনশাল্লাহ তাদের সৌদি আরব যাওয়ার ইচ্ছা আছে। সো আপাতত আমাদের এই ডেভেলপমেন্ট। আপনি জানেন যে আমাদের মাননীয় সভাপতি নিজে ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান। সো আমরা তো আসলে ওনার কলিগ হিসাবে ওনার অনুপস্থিতিতে ইনফরমেশনগুলি গ্যাদার করে সব কোচকে দিয়েছি। এখন কোচ আর উনি বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তগুলি নেবে। আমার জানার মতন এই সপ্তাহে আসবেন। সো আই থিঙ্ক আর্লি নেক্সট উইক আপনার টোটাল ক্যালেন্ডারটা, টোটাল প্ল্যানটা পেয়ে যাবে। দেখুন, হামজা চৌধুরী আপনারা জানেন যে হি হ্যাজ জাস্ট মুভড হিজ ক্লাব, নতুন ক্লাবে গিয়েছেন। সো আমরা তো ইনিশিয়ালি তার পুরাতন ক্লাবের সাথে কথাবার্তা চালিয়েছিলাম। নতুন ক্লাব ট্রান্সফার হওয়ার পরে এই ক্লাবের সাথে আমাদের যোগাযোগ শুরু হচ্ছে রিগার্ডিং হিজ পসিবল অ্যারাইভাল ডেটস। সো আমাদের এখনও চূড়ান্ত কোনো কিছু হয় নাই, তবে অবশ্যই আমরা যদি ন্যূনতম উইন্ডোটা পাই সেখানে ডেফিনেটলি আমরা তাকে তার জন্য একটি সংবর্ধনার ব্যবস্থা করব, আমাদের ইচ্ছা আছে। বাট ইট অল ডিপেন্ডস অন ওনার অ্যাকচুয়াল ফাইনালি উনি কোন তারিখে আসছেন। আমরা কোচের সাথে আলাপ করেই করতে হবে, বিকজ প্র্যাকটিসকে কম্প্রোমাইজ করে তো আমরা কিছু করব না। সো প্র্যাকটিস এবং টিম বিল্ডিংটাই আমাদের প্রায়োরিটি। সো এই ব্যাপারেও এগেইন ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান এবং কোচ এবং মার্কেটিংয়ের পক্ষ থেকে আমরা তিনজনই বসে হয়তো চিন্তা করব ওয়ান্স উই হ্যাভ দ্য ডেটস লক। বাট এখানে আমি এতটুকু বলতে পারি যে কোচের অ্যাডভাইস কিংবা কোচের রেকমেন্ডেশনটাকে প্রায়োরিটি দেওয়া হবে, বিকজ টিমটার প্রিপারেশনটা আমাদের কাছে মুখ্য। আর উনি সরাসরি কি বাংলাদেশে আসবেন কিংবা সরাসরি ভেন্যুতে যাবেন এই ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। তবে প্রাইমারি যে আলাপ হয়েছিল আমাদেরকে যেটা বলা হয়েছে যে উনি চান ব্যক্তিগতভাবে, হামজা চৌধুরী, উইচ উই আর গ্রেটফুল, যে উনি নিজে ঢাকায় আসতে চান আগে, এখান থেকে উনি যেতে চান টিমের সাথে। বাট এগেইন ইটস অল ডিপেন্ডস অন হিজ ক্লাব এবং ওনাদের অ্যাভেলেবিলিটি অ্যান্ড হোয়াট আর দ্য অপশনস উই উইল হ্যাভ। বাট ডেফিনেটলি আমাদেরকে যদি সেই সুযোগটা আমরা পাই, একটা উইন্ডো যদি পাই, ডেফিনেটলি তাকে আমরা একটা সুন্দর সম্বর্ধনা দেবো। এবং সবচেয়ে জরুরি আমি যেটা মনে করি যে তার প্রচুর ফ্যান আছে বাংলাদেশে। সো এই কোনোরকমভাবে তাকে যদি আমরা কিছু ফ্যানের সাথে এঙ্গেজ করতে পারি সেই বিষয়টা থেকে আমরা নজর দেব। আমার কাছে এই তথ্য নেই, তবে আমি জানি যে সৌদি আরবের আমাদের ওনারা প্রাইমারিলি প্রথমে 10 দিন দিয়েছিল, আমাদের কোচ মিনিমাম 12 ডেজ চেয়েছিলেন। সো পরে এটা আমাদের জিএস সাহেবের দপ্তর থেকে বেশ কয়েকদিন ধরে কথাবার্তা বলে ফাইনালি আমরা 12 দিনে ওদেরকে রাজি করিয়েছি। সো এই তথ্যটা আমার কাছে আছে, বাট ওই 12 দিন কী হবে এটা আসলে কোচ ডেরোগেটিভ, আই এম নট অ্যাওয়্যার অফ দ্যাট। আমাদের সভাপতি তো এই সপ্তাহে আসবেন। আমাদের আসলে কিট স্পন্সরের ব্যাপারে আমাদের সব কিছু চূড়ান্ত হয়ে গিয়েছে। এখন জাস্ট আমরা সভাপতি আসার জন্য অপেক্ষা করছি। সো আসলে আমি বিশ্বাস করি যে আগামী সপ্তাহে এটা আমি অ্যানাউন্স করতে পারবো, যেহেতু হয়তো এই উইকের শেষেই সভাপতি চলে আসবেন, তার অ্যাভেলেবিলিটির উপর আমরা অ্যানাউন্সমেন্টটা দিতে পারবো। এখন অ্যাজ ফার এজ ওই কিট পরেই, নতুন কিট পরে কি মেয়েরা খেলবে কি খেলবে না এটা আমি জানি না, বাট আমরা চেষ্টা করবো। আমাদের ইচ্ছা আছে যে আমাদের ইউএতে যে সফর সেটা দিয়ে আমরা নারীদের নতুন জার্সিটা প্রেজেন্ট করতে চাই। আর পুরুষদের তো ডেফিনেটলি উইল হ্যাভ এ নিউ সেট, কোনো সন্দেহ নেই। বাট আমি মনে করি নারীদেরটাও আমরা এখনও যে সময় আছে আমরা ধরতে পারবো ইনশাল্লাহ। আমরা আসলে আপনি একটু শেয়ার করি, আমরা যখন মোটামুটি চূড়ান্ত করে যে সংস্থার সাথে কাজ করব তাকে আমরা স্যাম্পল দিতে পারি বোথ ফর গার্লস অ্যান্ড বয়েজ। আমরা আমাদের এখানে ক্যাম্পে যারা আছে তাদেরকে দিয়েছি, তাদের থেকে বেশ কিছু ফিডব্যাক নিয়েছি। আমি নাম বলতে চাই না, বাট ঢাকার একটি ক্লাবকেও দিয়েছি, আমরা একটা র্যান্ডম প্রফেশনাল ক্লাবকে দিয়েছি, তারাও সেটা পরে প্র্যাকটিস করে, তাদের থেকেও লিখিত আকারে আমরা ফিডব্যাক নিই। এই দুটো ফিডব্যাক পাওয়ার পরে আমরা কোচের সাথে শেয়ার করি, দুই কোচের সাথে, বোথ মেন্স কোচ অ্যান্ড ওমেন্স কোচ, তাদের ফিডব্যাক নিই। সেই ফিডব্যাকগুলি সব চূড়ান্ত করেই আমরা ফাইনালি আউটপুটটাতে যাচ্ছি। এবং কি আপনার ডিজাইন এলিমেন্টেও আমরা তাদের কোচিং স্টাফ, তাদের অফিসিয়াল স্টাফ সবার থেকে ওপিনিয়ন নিয়েছি, বিকজ তারা তো সবসময় গিয়েছে, বিভিন্ন টিভি দেখেছে। সো আমাদের মোটামুটি সবার অল স্টেক হোল্ডার্স থেকে ফিডব্যাক পেয়ে গেছি আমরা। প্রকিউরমেন্ট কমিটিতে এখন প্রস্তাবটা আসলে এখন আছে, প্রকিউরমেন্টের একটা মিটিং হবে আই বিলিভ কালকে অথবা পরশু।
ওই মিটিংয়ের গোহের অপেক্ষায় আছি, বাট আমি আশা করি এই সপ্তাহে আমাদের কাগজের যে ফর্মালিটিস সেটা কমপ্লিট হয়ে যাবে। দেন ইটস আপ টু প্রেসিডেন্ট অ্যান্ড হিজ অ্যাভেলেবিলিটি, তখন আমরা অ্যানাউন্স করবো ইনশাআল্লাহ।